আসসালামু আলাইকুম দর্শক। তো আজ আপনাদের সামনে নতুন একটি কোম্পানির রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি। এই কোম্পানিটির নাম আপনারা সবাই জানেন হয়তো, বা অনেকে নাও জানতে পারে। কোম্পানির নাম হচ্ছে ফিউচার নেট। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে কোম্পানি নিয়ে ডিটেলস রিভিউ দিব এর নাম হচ্ছে ফিউচার নেট। অনেকে হয়তো শুনেছেন, আবার অনেকে হয়তো নতুন, কিন্তু এই কোম্পানি কয়েক বছর আগে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ইউরোপ, আমেরিকাতে পর্যন্ত তুমুল ঝড় তুলে। তাদের দাবি ছিল সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল মার্কেটিং দিয়ে মানুষের টাকা আয়ের সেরা সুযোগ তৈরি করবে। তাহলে আসুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখি ফিউচার নেট আসলে কি ছিল, কিভাবে কাজ করেছে, মানুষ কি পেয়েছে, আর এখন কি অবস্থা। কোম্পানি শুরু হয় 2012 থেকে 2014 সালের দিকে পোল্যান্ড ভিত্তিক কোম্পানি হিসেবে। ফিউচারনেট শুরু হয় 2012 থেকে 14 সালের দিকে পোল্যান্ড ভিত্তিক কোম্পানি হিসেবে। তাদের ফাউন্ডার ছিল রোমান জাইমিয়ান ও স্টিফেন মর্গ্যানস্ট্রেন। তারা বলেছিল যে ফেসবুক এর মতো একটা সোশ্যাল নেটওয়ার্ক বানাবে যেখানে মানুষ ছবি পোস্ট করবে, ফ্রেন্ড অ্যাড করবে, ভিডিও দেখবে, এমনকি অ্যাড দেখবে, এবং ইউজার অ্যাক্টিভিটি করলেই টাকা ইনকাম হবে। অনেকে তখন এটাকে ফেসবুক প্লাস ইউটিউব প্লাস গুগল মিশ্রণ বলতো। কোম্পানি দ্রুত এমএলএম মডেল চালু করে, মানে নতুন মেম্বার আনলে কমিশন, রেফারেল বোনাস, লেভেল আপ আর্নিং। বাংলাদেশ, ভারত বাজার খুব দ্রুত ফিউচার নেট ছড়িয়ে পড়ে, কারণ এখানে এমএলএম আর অনলাইন ইনকামের লোভ অনেক মানুষের কাছে আকর্ষণীয়। তার মানে একটা সূত্র ব্যবহার করছে আমাদের উপর। তারা মেম্বারশিপ প্যাকেজ রাখে 10 থেকে শুরু করে $1000 পর্যন্ত। যে প্যাকেজ নিতেন তার উপর নির্ভর করে ইনকাম বাড়তো। তার মানে $10 প্যাকেজে একরকম ইনকাম, $20 বা $50 প্যাকেজে একরকম ইনকাম। কারণ $1000 যদি প্যাকেজ হয়, তাহলে 10-এর পরে 20-এর প্যাকেজ কখনোই রাখবে না, 10-এর পরে 70-এর প্যাকেজ রাখবে বা 50-এর প্যাকেজ রাখবে। তখন প্রচুর মানুষ জয়েন করলো, বিশেষ করে ছাত্র ও যুবকরা। মাঝের সময় কাজের ধরন আর সমস্যা। ফিউচার নেটের কাজ মূলত 3 ভাবে চলত। সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করলে পয়েন্ট বা কয়েন দিত, ধরেন আপনি ফেসবুক ইউজ করছেন, ওখানে টাকা জমতো, এই তো আর কি। নতুন মেম্বার আনলে কমিশন দিত, এবং তাদের ডিজিটাল প্রোডাক্ট যেমন অ্যাড প্যাকস, ম্যাট্রিক্স প্যাকস, রেড শেয়ার ইনভেস্ট করলে বড় প্রতিশ্রুতি দিত। সবচেয়ে বড় আকর্ষণ ছিল রেভ শেয়ার, রেভিনিউ শেয়ারিং সিস্টেম। মানুষকে বলা হতো আপনি $50 ইনভেস্ট করুন, প্রতিদিন কিছু শতাংশ পাবেন, 1 বছর পরে দ্বিগুণ টাকা। $50 ডাবল টাকা আর কত হবে? 12,000। কিন্তু এখানেই সমস্যা, নতুন ইনভেস্টরদের টাকা দিয়ে পুরনো ইনভেস্টরদের পেমেন্ট করা হচ্ছিল। প্রকৃত ব্যবসা বা প্রোডাক্ট থেকে রেভিনিউ আসছিল খুব কম। এভাবে ফিউচার নেট দ্রুত পঞ্জি বা পিরামিড স্কিম টাইপ কাঠামো হয়ে ওঠে। বাংলাদেশের অবস্থা 2016 থেকে 18 সালের দিকে ফিউচার নেট বাংলাদেশে ভয়ঙ্কর জনপ্রিয় হয়ে ওঠে। অনেকে ভিডিও বানাতো ফিউচার নেট থেকে মাসে লাখ টাকা আয়, বাড়িতে বসে ইনকাম। কিছুদিন পরে শুরু হলো পেমেন্ট দেরি, ডলার উইথড্র না হওয়া, সিস্টেম বাগ, আন্তর্জাতিক অভিযোগ। আসলে এই যে অনলাইনের বিজনেস গুলো, যেখানে আপনার কোনো ইনভেস্ট নাই সেটা রাইট আছে, বাট যেখানে আপনার ইনভেস্ট আছে সেখানে আপনাকে খুব ধীর স্থির ভাবে পা রাখতে হবে ভাই। তবে আমার এতদিন ধরে যে 2-3টা কোম্পানির অভিজ্ঞতা হয়েছে, এটার মতে যতগুলো কোম্পানি এসেছে ইনভেস্ট করতে, আপনাকে অফার নিয়ে এসেছে, আপনার কাছে ইনভেস্ট করতে বলেছে, তখনই বুঝতে হবে যে টাকাটা উনি নিতে আসছে, উনি কোনোদিনও টাকাটা দিবেন। হ্যাঁ, তার মানে যে বিশ্বস্ত হাত নাই তা না, হাত আছে। আপনাদেরকে বুঝতে হবে যে কোন হাতটা সবচেয়ে বেশি বিশ্বস্ত এবং কাকে আমি চাইলেই ধরতে পারবো। এ ধরনের কোম্পানিতে টাকা দেওয়ার পূর্বে যে ব্যক্তিকে টাকা দিবেন তার বাড়িতে জিপিএস ট্র্যাকার লাগাবেন,
তার পোশাক আশাকে জিপিএস লাগাবে, কারণ আপনার টাকা তো আত্মসাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনার সেফটির জন্য বলছি, আমি নিজেও এটার ভুক্তভোগী। ইউরোপ দেশে ফিউচার নেটের বিরুদ্ধে অভিযোগ উঠে এটা আসলে পিরামিড স্কিম। সো বাংলাদেশে হয়তো পার পেয়ে যাবে, কিন্তু বাইরের রাষ্ট্রে পার পাবে না। 19 সালের দিকেই দেশে ফিউচার নেটের ওয়েবসাইট ব্লক হয়ে যায়, তাদের ফাউন্ডারদের বিরুদ্ধে আইনগত তদন্ত শুরু হয়। বর্তমান অবস্থা 2020 সালের পর থেকে ফিউচার নেট কার্যত ভেঙে পড়ে, তাদের সোশ্যাল নেটওয়ার্ক গুলো বন্ধ হয়ে যায়, ইউজাররা লগ ইন করতে পারতো না। অনেকে বলেছে আমরা অনেকে বলেছে আমরা 1000 থেকে $5000 আটকে গেছে। বাংলাদেশ, ভারত, হাজার হাজার মানুষ এখনো ফিউচার নেট থেকে টাকা ফেরত পায়নি। অনেক লিডার যারা হাজারো মানুষকে এনে দিয়েছিল, তারা আজ লুকিয়ে আছে বা এমএলএম এ চলে গেছে। এখন পরিস্থিতি ফিউচার নেটের নামে অফিসিয়াল কিছু নাই। কিছু অনলাইন সোর্স বলছে ফাউন্ডাররা অন্য নামে নতুন প্রজেক্ট চালানোর চেষ্টা করছে, কিন্তু তাতে তেমন সফলতা নাই। বেশিরভাগ দেশ ফিউচার নেটকে স্ক্যাম হিসেবে তালিকাভুক্ত করেছে। বাংলাদেশে যারা ইনভেস্ট করেছিল তাদের প্রায় সবাই লোকসান খেয়ে আছে। শিক্ষা ও সতর্ক বার্তা আপনাদের জন্য। বন্ধুরা, ফিউচার নেট এর কাহিনী আমাদের একটা বড় শিক্ষা দেয় যে শুধু সহজে টাকা না, প্যাসিভ ইনকাম শুনে ঝাঁপ দিবেন না। যেসব কোম্পানি বলে নতুন মানুষ আনলেই টাকা, সেগুলো সাধারণত পিরামিড স্কিম। এখন আমি যে ভিডিও বানাচ্ছি এর মানে যে আমি এটার সাথে জড়িত তা না। আমি অনলাইন স্ক্রিপ্ট অনলাইনে তৈরি করে যে কোনো বিভিন্ন সোর্স থেকে ডাটা কালেক্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের ভালোর জন্য এবং ইনফরমেশন পাওয়ার জন্য। সরি ফর দ্যাট। প্রকৃত ব্যবসা মানে থাকে প্রোডাক্ট, সার্ভিস, কাস্টমার। এই যে আমাদেরকে এখন সাজেস্ট দিচ্ছে স্ক্রিপ্ট থেকে যে আপনারা ওভাবে পুঁজিতে ইনভেস্ট করবেন না যে প্রোডাক্টটা দেখা যায় না খালি চোখে। ফিউচার নেটের মতো কোম্পানি আসবে আবার যাবে, দেখেন, কিন্তু যেটা যাবে না সেটা হলো আমাদের কষ্টের টাকা। তাই আপনারা যদি ভবিষ্যতে অনপ্যাসিভ, ক্রাউড অন কিংবা অন্য কোনো এ ধরনের কোম্পানিতে আগ্রহ হন, আগে ভালোভাবে যাচাই করুন, প্রমাণ খুঁজুন, তারপরে সিদ্ধান্ত নিন। কনক্লুশন, আমি আজ ফিউচার নেটে পুরো ইতিহাস তুলে ধরলাম, শুরু থেকে উত্থান পাতান, এখনকার শূন্য অবস্থা। যদিও ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। Thank you guys to watch my video. Keep watching.